জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দয়া সম্পর্কে শ্রী বলাইচন্দ্র ঘোষ তার স্মৃতি স্মরণীতে লিখছেন, আমার জীবনের সর্বোত্তম স্মরণীয় ঘটনা, যা চিন্তা করলে এখনও আমার শরীরে কম্পন সৃষ্টি হয়, তাই উল্লেখ করছি। তারিখটা আমার স্মৃতির সঞ্চয় থেকে মুছে গেছে। তখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গৌহাটি থেকে শিয়ালদা প্রথম চালু হয়েছে। আমি সৎসঙ্গ বিহার গৌহাটি ভাঙাগড়ে সন্ধ্যা প্রার্থনা করে ভান্ডারায় প্রসাদ নিয়ে গৌহাটি প্ল্যাটফর্মে আসলাম। শুনলাম ট্রেন রাত 10:30টায় ছাড়বে। সেখানে এক আর্মি ম্যানের সাথে আমার পরিচয় হলো। চাকরি থেকে অবসর নিয়ে বাড়ি ফিরছেন। ওর বাড়ি বোলপুর শান্তিনিকেতন। তাকে পেয়ে আমার একাকিত্বের ভয় কেটে গেল। দুইজনই বাঙালি, গল্প করতে করতে ফিরে যাবে। ট্রেন ছাড়ল যথাসময়ে। ফাঁকা ট্রেন, দুইজনেই এসে বসলাম পাশাপাশি। উপরে দুটো বাঙ্কে জিনিসপত্র তুলে দিলাম বিশ্রামের আশায়। ইতিমধ্যে কয়েকজন উঠতি বয়সী যুবক আমাদের পাশে এসে জায়গা নিল। তারাও বাঙালি। তাদের সাথে কিছুক্ষণ আলোচনার মধ্য দিয়ে ভালো লাগার সম্পর্ক গড়ে উঠল। কিছুক্ষণের মধ্যে নিদ্রাদেবীর আহ্বান অনুভব করলাম এবং দুইজনে দুটি বাঙ্কে উঠে পড়লাম। নিচে যুবকরা বসে থাকলো। উপরে বসে দেখলাম ওরা অনেকগুলো ফ্রুটি নিয়ে পান করছে। পরিচিতি সূত্র ধরে আমাদের দুইজনকে দুটি ফ্রুটি দিল। আমার সঙ্গী আর্মিম্যান ফ্রুটি হাতে নিয়ে পরম নিশ্চিন্তে মুখরোচক পানীয়টি তৃপ্তির সাথে খেয়ে নিল। আমার মধ্যে পরমপিতার প্রতি বিশ্বাস ভরা বিশ্লেষণই মনে জাগল। কেন দিল? কি ওদের উদ্দেশ্য? ওরা বারবার বলছে খেয়ে নিন। আমি নলটি মুখে নিয়ে ইতস্তত করছি। হঠাৎ ঠাকুরের কণ্ঠস্বর কানে ভেসে এলো, খাস না? ঘুমের ওষুধ মেশানো ও শরবত তুই খাস না? আমি খাওয়ার অভিনয় করলাম। পাইপের মুখে মিথ্যা চুমুক দিলাম কয়েকবার। তারপরে হাত বাড়িয়ে জানালা দিয়ে ফেলে দিলাম। ওরা কিছুই বুঝতে পারল না। দেখি আমার পাশের সাথী গভীর ঘুমে তন্দ্রাচ্ছন্ন। রাত তখন 2টো। সারা ট্রেনে তখন আতঙ্কের ছায়া। নিচের বসা পরিচিত যুবকরা সমূর্তি ধারণ করেছে, কালো মুখোশ পরা, শুধু চোখটা আলগা। সারা ট্রেনে বিড়ি, সিগারেট, মদের গন্ধ। কামরায় সমস্ত যাত্রীর সব কিছু অপহরণ করেছে। আমার চোখ খোলা দেখেই উদ্ধত কণ্ঠে বলল, আপনি খাননি? আমাকে মারার হুমকি দিল। আমি সভয়ে বললাম, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য। আমি আসামে শ্রী শ্রী ঠাকুরের কাজে গিয়েছিলাম। আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। শ্রী শ্রী ঠাকুরের অলক্ষ্য আশীর্বাদ আমার উপরে বর্ষিত হলো। আমাকে কিছুই বলল না, শুধু বলল, ঠিক আছে, আপনাদের দুইজনের কাছ থেকে আমরা কিছুই নেব না, কিন্তু একটা শর্ত, চিৎকার করা যাবে না, লোক ডাকা যাবে না। আমি সম্মত হলাম। পরের স্টেশনে সব কিছু নিয়ে ওরা নেমে গেল। কিছুক্ষণের মধ্যে সবার ঘুম ভাঙতে লাগলো। চিৎকার কান্নাকাটি শুরু হলো। পুলিশ চলে আসলো। আমি নীরবে থাকলাম, কিছুই বললাম না। ঘটনার বিবরণ দিলে সুরাহত হবে না, অনেক ঝামেলা পোহাতে হবে। আমার পাশের ঘুমিয়ে থাকা আর্মিম্যান লক্ষাধিক টাকার বান্ডিল নিয়ে বাড়ি ফিরছিল। আমার পাশে থাকার জন্য সে রক্ষা পেল। সেই আর্মিম্যান আমার ঘটনা শুনে কৃতজ্ঞতা চিত্তে বলেছিল, আমি আপনার গুরুদেবের দয়ায় রক্ষা পেয়েছি। এই অর্থ যদি খোয়া যেত তাহলে আমার সর্বনাশ হয়ে যেত। আপনি বোলপুরে নামুন, আমার বাড়ি চলুন, আমি দীক্ষা নেব। একে সারা রাত জাগা, তারপর এই ঘটনায় আমি তখন উদ্ভ্রান্ত দিশেহারা। আমি বাড়ি আসলাম দয়ালের অমৃত কুম্ভে পরিস্নাত হয়ে। মনে পড়ে শ্রী শ্রী দাদার বাণী, আজও চলে তাঁর লীলা লোকে লোকান্তরে, দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে। জয়গুরু।